বাংলাদেশের মুসলিম ভাই বোনেদের আমার অসংখ্য ধন্যবাদ। তারা যেভাবে সেভ করেছে সমস্ত সম্পদ, সেটাকে একটা অসংখ্য ধন্যবাদ। কারণ এই খবর যেভাবে উঠে এলো, তাতে এক এক অদ্ভুত আনন্দ আমার মুখে ফুটে উঠছে। এবং বলে রাখি, টেল নাও টাইম, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা সাড়ে 10টা মতন, 10টা 15-20, এর মধ্যেখানি কিন্তু অলরেডি বাংলাদেশের ভিতরে কিন্তু কারফিউ তুলে নেওয়া হচ্ছে। সুস্থ স্বাভাবিক জীবনে বাংলাদেশ ফিরে আসছে এবং আস্তে আস্তে স্কুল কলেজ ইত্যাদি খুলে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সব নর্মাল হচ্ছে। হ্যাঁ, একটা কালকে খুব ডামাডোলের পরিবেশ তৈরি হয়েছিল, যেটা নিয়ে আমি সকালবেলা একটা খবর তৈরি করি, যেখানে বলি শাপলা মিডিয়ার একজন কর্ণধার, মানে একদম মেন যে সেলিম খান সম্ভবত ওনার নাম, এবং তার ছেলে শান্ত খান, তারা দুজনে মারা গিয়েছেন, মানে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। এবার এটা কে করেছে, কারা করেছে, কী বৃত্তান্তে করেছে, এরকম অনেক মানুষ বলছেন যে মানুষটি ভালো ছিল না। দেখো, ভালো খারাপ এটা আলাদা বিষয়, কে ভালো কে খারাপ এবং তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা ঠিক আমিও মেনে নিতে পারি না। তবে আমি এইটুকু বলছি যে যেটাই হোক সেটা মর্মান্তিক, সেটা দুঃখজনক, কিন্তু এইগুলোর ভিতরেও ভালো খবরও রয়েছে, যেটা আমি সৃঞ্জয়দার এক্ষুনি একটা ভিডিও দেখলাম, দেখার পরে আমার সত্যি খুব ভালো লাগলো যে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা রয়েছে, যে বিচ্ছিরিভাবে একটা পোট্রেয়াল আনা হচ্ছিল যে মুসলিম মানে সংখ্যালঘু হিন্দুদেরকে সেখানে অত্যাচার করা হবে হয়তো, এই একটা আশঙ্কা করা হচ্ছিল, বা সেখানে সংখ্যালঘু যে মানে সেটা খ্রিস্টান হোক, হিন্দু কেন, শুধু খ্রিস্টান আছে, আরও শিখ আছে, যারা রয়েছেন, বা মন্দির যে রয়েছে সেগুলো হয়তো ভেঙে দেওয়া হবে, ইত্যাদি এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে কথা উঠছিল। তবে বন্ধুরা, আসল সত্যি কথা এটা নয়। আসল সত্যি কথা, সঞ্জয়দার ভিডিওটা দেখলাম, কালকে রাত্রি 1:30 নাগাদ খবরগুলো এসছে আস্তে আস্তে, যে কালকে রাত্রির বেলা অবধি এবং আজকে অবধিও মানুষ বাংলাদেশের যারা আর আমার কাছে একটা ধর্ম খুব সত্য, জানো তো, আমার কাছে এক ধর্ম ভীষণ সত্য, সেটা হচ্ছে হিউম্যানিটি, মানে মনুষ্যত্ব। মানুষ ধর্ম আমার কাছে খুব সত্য। আগে তুমি মানুষ, তো যদি তুমি মানুষ হও তাহলে তুমি কাউকে কেটে মেরে হত্যা করে হিংসা ছড়িয়ে তুমি মানুষ হতে পারো না আমার মনে হয়, তাহলে তোমার মনুষ্যত্বটা সেই সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমার প্রতিটা মুসলিম ভাই বোনেরা সেখানে হিন্দুদেরকে সেভ হিন্দু করেছে। এই যে আমরা এখান থেকে ডাক দিয়েছিলাম সেভ হিন্দু, সেভ সংখ্যালঘু হিন্দু, সেই সেভ হিন্দু কিন্তু মুসলিম ভাই বোনেরা করেছে। এই যে হিন্দু মুসলিম ভাই এই কথাটা কিন্তু নিয়ে আমাকে এখানে অনেকে ভিডিও বানাতে বলেছে যে প্লিজ এটা নিয়ে ভিডিও বানাও, হিন্দু মুসলিম ভাই। ইয়েস, এরকম প্রচুর জায়গা আছে, আমাদের এখানে মুর্শিদাবাদ আছে, যেখানে কিন্তু হিন্দু মুসলিম একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে থাকে। আর হিন্দু মুসলিম অলওয়েজ আমরা মানি ভাই। আমার প্রচুর মুসলিম বন্ধু রয়েছে যারা আমার প্রচণ্ড উপকারী, আমার প্রচণ্ড কাছের, তো আমি তাকে তো কখনো মনে করি না, ওই যে বললাম আমার সবার আগে হচ্ছে মানুষ ধর্ম, আমি আগে মানুষ, আমি হিন্দু না আমি মুসলিম, সেটার থেকে বড় কথা আমি মানুষ, ঠিক আছে। তো সেটার কথা বিচার করে বাংলাদেশের যে বিচক্ষণ মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু মন্দির বাঁচিয়েছে বন্ধুরা। ইয়েস, অবাক করা বিষয়, মসজিদ থেকে তারা অ্যানাউন্সমেন্টে তারা বলেছে যে মন্দির সেভ করুন। কালকে প্রচুর সেলিব্রিটিস যারা কিন্তু একইভাবে লিখেছে মন্দির বাঁচান, মসজিদ বাঁচান, দেশের সম্পদ বাঁচান, দেশের সম্পদ ধ্বংস করবেন না। এবং পার্টিকুলারলি এরকম ধরনের একটা পরিবেশ যখনই সৃষ্টি হয়, কিছু মানুষ থাকে যারা রায়েট লাগিয়ে দেওয়ার মনোভাব নিয়ে জন্মায়, বা তারা রায়েট লাগিয়ে দেওয়ার মনোভাব রাখে, কারণ এটা একটা চরিতার্থ হয়, তাতে কিন্তু বিজনেস হয়। যখনই এই হিন্দু মুসলিম ভার্সেস হবে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হবে, বা যাই হোক না কেন, এই ভার্সেসে কিন্তু বিজনেস হয়, পাতি বাংলা কথা। কিন্তু কেউ তোমাদেরকে এটা কি বলবে যে না হিন্দু মুসলিম ভাই। এবং আমি দেখছিলাম অনেক চ্যানেল আছে যারা এটাকে পোট্রেয়াল দিচ্ছে যে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, হিন্দুদেরকে, এমনটা নয়। আসল সত্য ঘটনা হচ্ছে, আমার মুসলিম ভাই বোনেরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাই বোনেরা বাঁচিয়েছে হিন্দুদেরকে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, বাঁচিয়েছে সংখ্যালঘু হিন্দুদেরকে। এবং শুধু হিন্দু কেন, সেখানে আজকে শিখ হতে পারে বা খ্রিস্টান হতে পারে, প্রত্যেককে বাঁচিয়েছে, মন্দির বাঁচিয়েছে, চার্চ বাঁচিয়েছে, এই সমস্ত জিনিসপত্র বাঁচিয়েছে, এবং দেশের সম্পদ বাঁচিয়েছে। এবং তারা কালী মন্দির বলো বা এই যে জায়গাগুলো, সেখানে তারা ঢুকে, তারা রেসপেক্ট রেখে তারা সেই পুরো বিষয়টাকে সেভ করেছে। তার জন্য একটা বিগ স্যালুট বাংলাদেশকে এবং আমার মুসলিম ভাই বোনেদের।
আজকে তোমরা যেটা করলে এটা সত্য কথা যে এটা একটা নজির হয়ে থেকে গেল, এই রাজনৈতিক পরিবেশ একটা নজির হয়ে থেকে গেল, এই পটভূমিটা একটা নজির হয়ে থেকে গেল, এবং এই যে একটা শান্তির বার্তা তোমাদের ছড়ালে যে যাতে কোনোভাবে কেউ অ্যাটাক করে মসজিদ বা মন্দির কোনো কিছু না ভাঙতে পারে। আমার বিশ্বাস যতটা গড আল্লাহ আর ভগবান মে বানায়া এক ইনসান, ঠিক আছে, আমার কাছে গড আল্লাহ বা ভগবান এই তিনজন আলাদা আলাদা নয়, এই তিনজন একটাই মানুষ। তাই আমার কাছে প্রত্যেকটা ধর্মের সমান এবং সেমভাবে সম্মান রয়েছে তাদের ধর্মের প্রতি। আমি মুসলিমদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি, আমি বললাম আমার প্রচুর বন্ধু রয়েছেন মুসলিম, তো আমার এটাই ভালো লাগলো যে তারা কিন্তু রেসপেক্টটা ফিরিয়ে দিয়েছে এবং তারা বাঁচিয়েছে বাংলাদেশের সংখ্যা লঘু হিন্দু বা বাকি সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের সবাইকে। এটাই তো চেয়েছিলাম, এটাই তো একটা শিক্ষিত, একটা শান্ত এবং একটা সম্ভ্রান্ত দেশের পরিচয়। সত্যি আজকে বাংলাদেশ অনেক বড় একটা পরিচয় দিয়েছে, এই মানুষগুলো আজকে অনেক বড় মনের পরিচয় দিয়েছে। সব কিছুর ঊর্ধ্বে বেরিয়ে হিন্দু ভার্সেস মুসলিমের উপরে বেরিয়ে তারা হিন্দু মুসলিম ভাই ভাইয়ে একটা বড় শিলমোহর দিয়েছে বলা যেতে পারে। এটা খুবই খুবই আনন্দের, গর্বের। লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে খবর বাংলাদেশের এই পটভূমির খবর ধ্রুবরাটি পর্যন্ত করছে, যে খবর এখানকার প্রত্যেকটা নিউজ চ্যানেল করছে, আমাদের নিউজ পেপারে ফার্স্ট পেজ এবিপি মানে আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজে আজকে এই খবর বেরিয়েছে, সেই খবর নিয়ে আমি খবর করলে আশা করি কোনো অপরাধ করছি না আমি। অনেকে বলছে তুমি কি লাভ করছো, এটা বলে কি লাভ হবে? বলে রাখি, লাভ লোকসান ভেবে খবর কেউ করে না, খবর করে এখান থেকে। এবং খবর করার যাদের কাজ তারা লাভ লোকসান ভেবে খবর করে বলে তো আমার মনে হয় না, ঠিক আছে? তাই এইটুকুই বলবো যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবডি চ্যানেল এইটাকে নিয়ে কথা বলছে, বাংলাদেশে আগুন জ্বলছে, সেটা একটা মানে কি বলবো, গোটা পৃথিবী রাজনীতিতে একটা বড় সেখানে যদি আমি কথা না বলি সেটা আমার মনে হয় যে আমার কোথাও গিয়ে কম হবে। এবং একটা অন্যায় বা যা ডামাডোল হয়েছে সেটা যেহেতু আমি বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছি, সেহেতু আমারও কোথাও গিয়ে দায়িত্ব বর্তায় বা আমারও কোথাও গিয়ে একটু মনের ভিতরে আঘাত লাগার কথা। কারণ আমি বললাম না, প্রতিবেশী দেশ জ্বললে আমার আনন্দ হয় না, আমার বাংলাদেশ আমার নিজের দেশ মনে হয়। আমার যতটা ইন্ডিয়া আমার আপন, ততটাই তো বাংলাদেশ আমার আপন। তারা বাংলাভাষী, সবথেকে বড় কথা তারা আমার মাতৃভাষায় কথা বলেন, তাই তারা আমার কাছে খুব আপন। তাই তারা জ্বললে বা তারা পুড়ে গেলে তাতে আমি শান্তি পাই না, আমি কষ্ট পাই। তাই আমার জন্যে তারা যাতে ভালো থাকে সেই মানে আবেদন রেখেই কিন্তু আমার বারবার ভিডিও তৈরি করা। এবং এটা আমার জেনেও খুব ভালো লাগলো, থ্যাঙ্কস টু সৃঞ্জয় দা অ্যান্ড সরোদ মিউজিক ভেঞ্চার্স টিম, তারা এইভাবে জানালো পুরো বিষয়টা মানুষকে যে নো হিন্দু ভার্সেস মুসলিমরা কিন্তু হিন্দুদেরকে আপন করে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশের মুসলিম ভাই বোনেদের একটা সত্যি কথা আমরা আমাদের বলি, ধর্মে বলি প্রণাম, কারণ তোমরা নমস্কার বলি আমরা, তোমরা সত্যি মানে তোমরা একটা খুব ভালো নজির দিয়েছো গোটা বিশ্ব রাজনীতিতে, যে এটা একটা বিশ্ব রাজনৈতিক বিষয় যে প্রতিটা মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে বাঁচতে পারে যে কোনো জায়গায়, সেটা তারা হোক না সংখ্যালঘু, কিন্তু তারা যেন মানে ভয় না পায়, তারা যেন কেটে দেওয়া মেরে দেওয়ার ভয় না পায়। কারণ আমরা সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার এটুকু বলি ভিডিওটা শেষ করলাম। আজ থেকে বাংলাদেশ সুস্থ হচ্ছে, সমস্ত কিছু স্বাধীন হয়েছে, বাংলাদেশ এক নতুন বাংলাদেশকে আমরা দেখতে পাবো, 2.0 বাংলাদেশকে আমরা দেখতে পাবো। দেখা যাক, সব ভালো হোক, বাংলাদেশের সব ঠিক হোক, এই প্রার্থনা আমরা চিরকাল করে এসেছি, আবারও করছি। এবং আমরা তোমাদেরকে খুব ভালোবাসি, ভারতবর্ষ তোমাদেরকে ভালোবাসে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ না, আমরা তোমাদেরকে ভালোবাসি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।